আলাইকুম বন্ধুরা, আপনারা ব্যাগে ভালো আছেন? নিয়ে সানায় জানাগুলো কি লইছি বড় লোকের ইলিশ মাছ দেখছেন নি? আজকে আমি বড় লোকের ইলিশ মাছ রান্না করে বুনা করে দেখামু। এই ধরনের কাটি নাও দেখছেন নি, কাটি সুন্দর করে পরিষ্কার করি রান্না করে দেখামু। সান প্যাডে ডিমে ঠাসা ডিম হয়েছে দেখছেন নি, ইজারে পরিষ্কার করি কাটি রান্না করে আবার দেখাই। এর আজকে বুনা করুম, বুনা সেই স্বাদ। বন্ধুরা আমি মাছটা কুটি নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি দেখছো নি, ডিম কিভাবে হয়েছে সবগুলার ভিতরে ডিম দেখছো, ডিমে একদম লোভনীয়। এবার আমি এটারে লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখাই রাখুম। এ দেও এসব হলুদের গুঁড়া দেখছো নি, এ হলুদের গুঁড়া দিয়ে দিছি। তারপরে দেখো এ মরিচের গুঁড়া দেখছো, এবারে দেখো এ দেও দেখছো নি, নুন দিয়ে দিছি। এবার এগুলো সবগুলো দিয়ে মাখামো, তোমরা দেখতে থাকো। মাখানোর আগে অল্প একটু তেল দিয়ে দিবা, অল্প একটু তেল দিয়া তারপরে মাখাই নিবে, তাইলে আর গায়ের উপরে ছিটি পড়বে না। তোমরা সবাই দেখতে থাকো। লবণ আর হলুদ মরিচ দিয়ে এগুলো তেল দিয়া মাখি রাখছি। দেখো এই দেখো সবগুলা মাখি রাখছি। তোমরা এগুলা মাখি 5 মিনিট রাখি দিবা, বুঝছো নি? রাখলে লবণ হলুদ এগুলা ভিতরে ঢুকবো। আর ইলিশ মাছের লাই দেখো কি কি লইছি। এই দেখো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে লইছি রসুন বাটা। বেশি বেশি কিছু কিন্তু দেওয়া লাগে না ইলিশ মাছ রান্না করতে, তাইলে তোমরা আসল স্বাদটা পাইবা না। আর দেখো কি লইছি তোমাদের দেখাই। আমি ইলিশ মাছ বুনা করানোর লাগি লইছি টমেটো কুচি, তারপরে এখানে কাঁচামরিচ কুচি, আর এখানে পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে আমি ইলিশ মাছ এটাও বুনা করুম, তোমরা সবাই দেখতে থাকো। ইলিশ মাছ বাজানোর লাই এসব কালা হাই লেগে বইয়া দিছি দেখছো নি। এবার তেল এগুলো গরম হয়ে গেছে দেখছো নি। এবার একে একে সবগুলো ইলিশ মাছ দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। দেখো আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে দিতেছি। এই দেখো দেখছো নি ডিম, এই দেখো ডিমালা ইলিশ মাছ। এই দেখো দেখছো প্যাডের ভিতরে সবগুলা ডিম, সবগুলা দিয়ে দিতে আছে দেখছো। এই দেখছো সব দিয়ে দিতেছি, তোমরা সবাই দেখতে থাকো। এক এক আমি সবগুলা দিয়ে দিচ্ছি। আমি সবগুলা ইলিশ মাছ দিয়ে দিছি। দেখো এগুলা হালকা বাজুম, বেশি বাজুম না, বেশি কড়া করুম না, হালকা বাজি পরে আমি এগুলা বুনা করুম। তোমরা সবাই দেখতে থাকো। আমার ইলিশ মাছের এক পিঠ হয়ে গেছে, দেখো আমি উল্টে দিছি। এবার এ পিঠ হলে হালকা আমি নামিয়ে ফেলুম। এই দেখো তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা ইলিশ মাছগুলা বাঁধা হয়ে গেছে, আমি তেল থেকে উঠাই নিয়েছি। এই তেলে আমি কি করুম, ইলিশ মাছ বুনা করুম। এখানে তেল বেশি, একটু কমাই ফেলুম, কমাই পরে আবার এই তেলে ইলিশ মাছগুলো বুনা করুম। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা আমি তেল কমাই ফেলছি, অল্প একটু দিছে, অনেকগুলো তেল এখানে উঠে ফেলছি। আর এই মাছগুলো বাজি এখানে প্লেটে উঠে রাখছি। এই দেখো এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিব, যেগুলা ইলিশ মাছের জন্য রাখছি সবগুলা দিয়ে দিব, তোমাদের দেখাই। বন্ধুরা তেলগুলা গরম হয়ে গেছে, দেখো একটা ভাঁপ উঠতেছে, এভাবে হাত দিলে বোঝা যায় ভাঁপটা উঠে গেছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দেবো, দেখো কুচানো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলে আগে একটা ফ্লেভার ছড়াইবো। কাঁচামরিচগুলো যখন ভাজা হয়ে যাব না, তখন পরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। এই দেখো আমি কাঁচামরিচগুলো ভাজা করি, পরে টমেটো আর পেঁয়াজ কুচা এগুলো দিয়ে দেবো। তোমরা সবাই দেখতে থাকো। আমার কাঁচামরিচগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখো তোমরা সবাই। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো। এই দেখো টমেটো কুচি এগুলো দিয়ে দিছি। যখন এদিকে একদম লাল লাল করে ভাজা হইব না, তখন আমি এই মশলাগুলো দিয়ে দিব। দেখো এর সাথে আমি ধনিয়ার গুঁড়ো নিছি অল্প একটু, আবার রসুন বাটাও নিছি। এগুলো সবগুলো আমি মশলাগুলোর সাথে যখন একটু ভাজা হয়ে যাবে লাল লাল করি, তখন এগুলো সব দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা আমার টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। তোমরা সবাই দেখতে, আমি মশলা সবগুলো দিয়ে দিছি দেখছো, অল্প একটু পানি দিয়ে দিছি। এই বাটিটা হালকা অল্প একটু পানি দিয়ে দিছি। যখন এই পানি এগুলো শুকে যাব, কষা হয়ে যাব, তখন তেলগুলো উপরে বাসি উঠবো, বুঝছো নি? বাসি উঠলে মাছগুলা দিয়ে দিব, মাছ দিয়ে অল্প একটু হালকা পানি দিয়ে দিব, মাছ হয়ে যাবে। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা আমি মাছগুলো সবগুলো দিয়ে দিছি, দেখো হালকা পানি দিয়ে দিছি। এই পানিগুলো যখন টানি যাবো, তেলগুলো যেন উপরে বাসি উঠবো না, তখন চুলাটা বন্ধ করে দেবো। তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো কালার, সেই কালার, ওফ সেই স্বাদ, দেখো কি লোভনীয়, ওফ সেই স্বাদ।
বন্ধুরা আমার ইলিশ মাছ বুনা হয়ে গেছে, দেখো কোনো জোল নাই। বুনা মানে একদম শুকনা শুকনা থাকবো, কোনো জোল থাকবো না, একদম টাটকা শুকনা শুকনা। দেখো ডিমগুলা কীভাবে রেডি রয়েছে দেখছো নি, ব্যাকে চাইতে থাও খাইতে ও সেই স্বাদ সেই স্বাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটা শেয়ার করে দিবে, একটা কমেন্ট করবে, একটা লাইক দিবা, আমারে সাপোর্ট করবে সবাই। আল্লাহ হাফেজ।